অনেক রক্ত, অনেক ধ্বংসের বিনিময়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আশা করব দেশ ও দেশের মানুষ সামনে ভালোভাবে চলতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমি উপজাতিদের মতো রান্না করে খেলাম, নট ব্যাড, আমার কাছে ভালোই লেগেছে। আমরা জন্মেছি একবার, মরেও যাব একবার। তো সব ধরনের খাবার আমাদের ট্রাই করে দেখা উচিত, কে কীভাবে খায়। আমার কাছে ভালো লাগে ট্রাই করতে। তো আজকে আমি উপজাতিদের রান্না করছি গুলশা মাছ দিয়ে। কিভাবে ওরা রান্না করে ঠিক সেভাবেই রান্না করার ট্রাই করছি। তো গুলশা মাছ আর পানি দিয়ে দিলাম। তো এখানে সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিলাম, একটু তেল আর কয়েকটা টমেটো দিয়ে আমি এটাকে সেদ্ধ চড়িয়ে দিলাম। তো এটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছগুলো উঠিয়ে নেড়ে চেড়ে কাঁটাটা ফেলে দিয়ে নিব। আমাদের দেশের মধ্যে যা হয়ে গেল একটা মাসে, মানুষের উপরে কত যে ধ্বংস, কত যে লাশ, কত যে কিছু হয়ে গেল, তো ভাবতে গেলেই আসলে কেমন লাগে। অনেক মানুষ অনেক কিছু হারিয়ে ফেলেছে। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং সুন্দরভাবে জীবন যেন চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দিক সবাইকে। আসলে আর কি বলবো, আমি কী বা বলতে পারি। তো এইভাবে কাঁটাগুলো ফেলে নিচ্ছি মাছটা রেখে। তো মাছটা রেখে কাঁটাগুলো ফেলে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আধা বাটা করে নিয়েছিলাম কতগুলো, আর আধা বাটা করে নিয়েছি কাঁচামরিচ অনেকগুলো নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সজনে পাতা। সজনে পাতা আমাদের সুপারফুড, তাই আমি সজনে পাতা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো যারা উপজাতি তারা তো ওদের কচি কচি যে বাঁশগুলো আছে, বাঁশগুলো দিয়ে দেয়, অনেক ধরনের পাতা লতা দিয়ে ওরা একটু ঝাল করে, তেল কম দিয়ে ঝাল করে বেশি করে খায়। ওরা কাঁচামরিচ খুব বেশি দিয়ে দেয়, একদম ছেঁচে কাঁচামরিচগুলো দিয়ে বেশি করে এরকম করে রান্না করে নেয়, ঝোল করে। ঝোল রান্না খেতে আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। এক এক ধরনের এক এক মানুষ এক এক রকম করে রান্না করে, তো খেতে ভালোই লাগে। তো এখানে আমি সামান্য হলুদ, তারপরে মরিচ, একটু ধনিয়া দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে পানি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখানে আর খুব বেশি কিছু লাগবে না, টমেটোতে অ্যাড করে দিয়েছি আমি আগেই। তারপর লবণ আর একটু লাগবে দেখতে পেলাম খেয়ে। তো এখন আমি লবণটাও মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে নামিয়ে নিব। তো দেখেন এখানে মাছ, তারপরে সজনে পাতা, তারপর টমেটো সব কিছু একবারে মিশে একদম ভালো হয়ে গেছে। ঝোলটা খেতে থকথকে হয়ে গেছে, ভালোই লাগছে। খেতেও খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তো এইভাবে আপনারা রান্না করে খাবেন, যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আসলে সব ধরনের রান্না ট্রাই করা উচিত আমি মনে করি। তো আপনাদের ভালো লাগে আপনারাও একটু ট্রাই করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এই যে রান্না হয়ে গেছে, দেখেন খারাপ হয়নি, কিন্তু বেশ ভালো হয়েছে। তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।